আমাদের এই পৃথিবী অসংখ্য রহস্যে ঘেরা, আর এই সব রহস্যের মধ্যে বেশিরভাগ রহস্য মাটির নিচে চাপা রয়েছে। প্রায় প্রতিদিনই আর্কিওলজিস্ট টিম খননের সময় এই সব রহস্যময় জিনিসগুলিকে উদ্ঘাটিত করে থাকে। এদের মধ্যে বেশিরভাগই বিজ্ঞানীদের কাছে অজানা মিস্ট্রি। আজকের ভিডিওতে জানবেন এমনই কিছু রহস্যময় খোঁজ যাদের ব্যাক হিস্ট্রি হাড়হিম করে দেওয়ার মতো ভয়ানক। অ্যানসিয়েন্ট প্লেগ পিট। 2014 সালে আর্কিওলজিস্ট টিম ঐতিহাসিক শহর ওরে খননের কাজ করছিল, যেটা বর্তমানে ইরাকে অবস্থিত। হঠাৎ তারা সেখানে কিছু কঙ্কালের সন্ধান পায়। যখন তারা সেখানে কন্টিনিউ খোদাই চালিয়ে যায়, একের পর এক কঙ্কাল বেরিয়ে আসতে থাকে। আসলে ওই জায়গাটি ছিল একটি কবরস্থান, কিন্তু এখানে পৃথক পৃথক ব্যক্তির কবর ছিল না। এক একটি সমাধিস্তম্ভে অনেকগুলি মৃতদেহকে স্তূপ বানিয়ে মাটি চাপা দেওয়া হয়। গবেষকরা সেখান থেকে প্রায় 500টির বেশি কঙ্কাল উদ্ঘাটিত করে। যেভাবে এদের কবর দেওয়া হয়েছে দেখেই বোঝা যায় এরা কোনো প্রচন্ড হিংস্রতার শিকার হয়েছিল, আর এদের মৃত্যু ছিল খুবই বেদনাদায়ক। প্রথমে আর্কিওলজিস্টরা মনে করেছিল হয়তো এরা যুদ্ধে হেরে যাওয়া হোস্টেজ, কিংবা ভাইকিংরা এদের হত্যা করে বড় বড় গর্ত করে এদের গাদা বানিয়ে মাটি চাপা দিয়ে দেয়। কিন্তু যখন তারা ভালো করে পর্যবেক্ষণ করে দেখা যায় এই কঙ্কালগুলির মধ্যে কোনো ক্ষত চিহ্ন নেই, মানে এদের মৃত্যু অপঘাতের কারণে হয়নি। যখন গবেষকরা এই কঙ্কালগুলিকে ল্যাব টেস্ট করে তখনই ধরা পড়ে এদের আসল রহস্য। ল্যাব অ্যানালাইসিস করে জানা যায় এই কঙ্কালগুলির মধ্যে ইয়ারসিনিয়া পেস্টিস ব্যাকটেরিয়ামের চিহ্ন রয়েছে, যা সাধারণত প্লেগ মহামারী নামে পরিচিত। এটা এমন এক সংক্রামক রোগ যা প্রাণী এবং মানুষ উভয়কে এফেক্ট করে। এটা হলো সেম ভাইরাস যা ব্ল্যাক ডেথ নামে পরিচিত, আর এই রোগটি 14শ শতাব্দীতে ইউরোপের অর্ধেক জনগণকে সংক্রমিত করেছিল, আর মৃত্যুর সংখ্যা ছিল প্রায় 25 মিলিয়ন। গবেষকদের মতে এই মহামারীটি ইউরোপে ছড়িয়ে পড়ার আগেই এই প্লেগ রোগটি ইরাকে ছড়িয়ে পড়েছিল প্রায় 4000 বছর পূর্বে, যা ছিল বহু প্রাচীনতম মহামারী। কারণ এই কঙ্কালগুলির উপর গবেষণা করে জানা যায় এদের প্রায় 4000 বছর পূর্বে দাফন করা হয়েছিল। ইরাক থেকে সন্ধান পাওয়া এই প্রাচীন প্লেগ কবরস্থানটি বেশ কিছু প্রশ্নের জন্ম দিয়েছে, যেমন কিভাবে এই রোগটি ছড়িয়ে পড়েছিল, মৃত্যুর সংখ্যাই বা কত ছিল, আর সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো আবারও কি ভবিষ্যতে রোগটি ছড়াতে পারে। কিছু গবেষকদের মতে বাণিজ্যিক আর সামরিক প্রচার কার্যের কারণে শহরে রোগটি ছড়িয়ে পড়েছিল, কারণ প্রাচীনকালে ওর শহরটি ছিল সেই সময় বৃহৎ ট্রেড সেন্টার। এই কারণে নতুন রোগটি এখানে পরিচিতি পায়। তাছাড়া সেই সময় শহরের লিভিং কন্ডিশনও ভালো ছিল না, জনগণ এখানে ঘিঞ্জি পরিবেশের মধ্যে বাস করত, যার কারণে রোগটি সহজেই ছড়িয়ে পড়ে। ক্যাপুচিন ক্রিপ্ট। ইতালির চেক রিপাবলিকে অবস্থিত ক্যাপুচিন ক্রিপ্ট পৃথিবীর অন্যতম ভয়ানক সমাধিস্থান। অষ্টাদশ শতাব্দীতে প্রায় 300টির বেশি মনকে এই চার্চের ভিতর মামিফাই করে দাফন করা হয়। এই জায়গাটি সান মারিও দোল চার্চের নিচে রয়েছে। চার্চটিকে 6টি পৃথক প্রার্থনা কক্ষে ভাগ করা হয়েছে। প্রত্যেকটি কক্ষে নিজস্ব থিম আর ডেকোরেশন রয়েছে, যা মানুষের হাড় কঙ্কাল দ্বারা এগুলিকে সজ্জিত করা হয়েছে। একটি কক্ষের দেওয়াল আর সিলিংকে প্রায় 1000টির বেশি মানুষের মাথার খুলির দ্বারা জিওমেট্রিক প্যাটার্নে সজ্জিত করা হয়েছে। আরও একটি কক্ষ রয়েছে আন্ডারগ্রাউন্ডের একদম নিচের দিকে। একটা সরু প্যাসেজ ধরে এই কক্ষের মধ্যে প্রবেশ করতে হয়, আর এই কক্ষেই মনদের দেহকে মামি বানিয়ে লাইন দিয়ে ফ্লোরের উপর শয়ন অবস্থায় রাখা আছে। এদের টম কিংবা কফিনের ভিতর দাফন করে রাখা হয়নি, সিম্পলি ফ্লোরের উপর রাখা হয়েছে। প্রত্যেকের মাথায় কেবল একটি করে ইঁট রয়েছে, আর হাতগুলি বুকের উপর ক্রস ভাবে রয়েছে। এদের মধ্যে একটি মামি মহিলার, দেখে মনে হবে সে যেন ভীতিকর পোজ দিয়ে শুয়ে রয়েছে, যেন সে মৃত্যুর সময় অনেক কষ্ট পেয়েছিল। গবেষকদের মতে সম্ভবত তাকে জীবিত অবস্থায় মামিফাই করা হয়, কারণ সে প্যারালাইসিসে ভুগছিল। কিন্তু চার্চের সন্ন্যাসীরা বুঝতে পারেনি, ভেবেছিল হয়তো মহিলাটি মারা গেছে। এরপর তাকে একটি কফিনের মধ্যে রেখে দেওয়া হয়, আর বেচারা না খেতে পেয়ে ধীরে ধীরে মারা যায়। এরপর তারা মহিলাটির মৃতদেহকে এই সমাধি কক্ষে রেখে দেয়। আজব ব্যাপার হলো চার্চের সন্ন্যাসীরা অন্তিম সংস্কারের রীতিনীতির জন্য কেবল একটি মাত্র কফিনকেই ব্যবহার করত, আর পাবলিক ফিউনারেল সম্পূর্ণ হলে এই সমাধিগৃহেই রেখে দেওয়া হতো। চার্চটি নির্মাণ করার উদ্দেশ্য হলো ভিজিটরদের স্মরণ করাবে যে প্রত্যেক মানুষের জন্য মৃত্যু অনিবার্য, আর ধার্মিক জীবন কতটা তাৎপর্য। জায়ান্ট স্কেলেটন। যদি আপনাকে বলা হয় আমাদের পৃথিবীতে প্রাচীনকালে এমন কিছু মানুষ জীবিত ছিল যাদের হাইট সাধারণ মানুষের থেকে অনেক বড় ছিল, হয়তো আপনি নাও বিশ্বাস করতে পারেন, কিন্তু এই ফুটেজটি দেখার পর আপনার ভ্রান্ত ধারণা দূর হয়ে যাবে। আর্কিওলজিস্ট টিম যখন চায়নার প্রভিন্স সানডগে খননের কাজ করছিল, তারা হঠাৎ কিছু বৃহৎ আকৃতির কঙ্কাল দেখতে পায়। প্রথমে তারা মনে করেছিল হয়তো কোনো প্রাণীর কঙ্কাল হবে, কিন্তু দ্রুত তারা উপলব্ধি করতে পারে এগুলো সব মানুষের কঙ্কাল। এদের মাথা সাধারণ মানুষদের থেকে অনেক বড় সাইজের। এই জায়গাটিতে দানব আকৃতির মানুষদের একটি গ্রুপকে কবর দেওয়া হয়। এরা সাধারণ মানুষদের থেকে প্রায় 1 ফুটের বেশি লম্বা, যারা একসময় এই রিজনে বাস করত। ইন্টারেস্টিং ব্যাপার হলো চায়না একমাত্র দেশ যেখানে পৃথিবীর সবথেকে শর্ট সাইজের মানুষ বাস করে, আর সেই দেশই আজ থেকে 2000 বছর পূর্বে এই ধরনের বৃহৎ আকৃতির মানুষের অস্তিত্ব ছিল। ম্যাস হিউম্যান স্যাক্রিফাইস সাইট। 2006 সালে আর্কিওলজিস্ট টিম ইরাক থেকে কিছু হাড়হিম করার মতো কঙ্কালের সন্ধান পায়। এই জায়গাটি প্রাচীন মেসোপটেমিয়ার শহর নিমরুদের কাছে অবস্থিত। এখান থেকে তারা মানুষের বলির এভিডেন্স খুঁজে পায়। প্রায় 50 জন ব্যক্তিকে নৃশংসভাবে হত্যা করে এই জায়গাটিতে অ্যারেঞ্জ করে সাজিয়ে রেখে দাফন করা হয়েছিল, যা প্রমাণ করে ধর্ম কিংবা সেরেমোনিয়াল ইভেন্ট পারফর্ম করে এদের বলি দেওয়া হয়। কিছু গবেষকদের মতে সম্ভবত ভিকটিমেরা রাজবিদ্রোহী ছিল। আর্কিওলজিস্টরা বিশ্বাস করেন যে প্রাচীনকালে রাজারা মানুষের বলি দিত দেবতাদের খুশি করার জন্য, আর নিশ্চিত করত তাদের প্রত্যাহত জয়কে আর রাজ্যের উন্নতি
উন্নতিকে তারা বজায় রাখবে। তাছাড়া হিউম্যান স্যাক্রিফাই অথবা জনসমাজকে হত্যা করার আরও একটি কারণ হলো রাজারা তাদের পাওয়ারকে পাবলিকালি প্রদর্শন করার চেষ্টা করত আর বোঝাতে চাইতো তারাই একমাত্র শাসক যারা জীবন এবং মরণের আদেশ দিতে পারবে। নিমরুদের এই হিউম্যান স্যাক্রিফাই সাইটটিকে দেখি বোঝা যায় একসময় এই জায়গাটি বর্বরতার চরম সীমা অতিক্রম করেছিল। মামি পোর্ট্রেট। মিশর এমন একটি দেশ যার মাটির নিচে থেকে প্রায় প্রতিদিনই নিত্য নতুন মামির সন্ধান পাওয়া যায়। এই সব কফিনগুলির কালার বেশিরভাগ ফেড হয়ে গেছে, তাই এদের ডিটেল ডিকোড করা অসম্ভব। কিন্তু কখনো কি কল্পনা করে দেখেছেন প্রাচীন মিশরীয় জনগণেরা এক্স্যাক্টলি কেমন দেখতে ছিল? 2022 সালে আর্কিওলজিস্ট টিম কায়রো থেকে 75 মাইল দূরে একটি আর্কিওলজিক্যাল সাইটে খননের কাজ করছিল, আর তারা এখান থেকে ফুল কালারেড পোর্ট্রেট মামির সন্ধান পায়। এদের কফিনগুলি কালারফুল পেন্টিং দিয়ে সজ্জিত করা রয়েছে। এই সকল কফিনগুলি প্রায় প্রাচীন গ্রিক রোমান পিরিয়ডের সমসাময়িক, মানে প্রায় 3000 বছর পুরাতন। প্রাচীন মিশরীয়রা মৃত্যু ব্যক্তিদের খুবই শ্রদ্ধা করত। কখনো কখনো অভিজাত শ্রেণীর লোকেরা মৃত্যুর পূর্বেই নিজের ডিটেল পেন্টিং এর মাধ্যমে স্মৃতিচিহ্ন করে রাখত। দুর্ভাগ্যবশত মিশর থেকে খুব কমই কফিনের সন্ধান পাওয়া গেছে যাদের কফিনের পেন্টিং রয়েছে। বেশিরভাগ কফিনগুলি খুবই প্রাচীনকালের হওয়ার কারণে অনেক পেন্টিং নষ্ট হয়ে গেছে। তবে কিছু কফিন পাওয়া গেছে যাদের মালিকের নাম আর তাদের ইমেজ কফিনের উপর পেন্টিং করা রয়েছে। প্রাচীন মিশরে কেবল মামিফিকেশনকেই সম্মানের প্রতীক হিসাবে গণ্য করা হতো না, বরং ধনী ব্যক্তিরা তাদের ডিটেল আর পোর্ট্রেটকে প্রিজার্ভ করে রাখত আর এগুলিকে উচ্চ মর্যাদার সিম্বল হিসাবে গণ্য করত। ওয়ার্ল্ড ওয়ার 2 বোম। বাড়ি মেরামতের কাজের জন্য কিছু ওয়ার্কাররা জার্মানির ওক্সবার্গে খননের কাজ করছিল, কিন্তু হঠাৎ তারা এমন এক জিনিসের সন্ধান পায় যা তাদের রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট ছিল। মাটির নিচে তারা একটি আনএক্সপ্লোডেড বোমা দেখতে পায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই বোমাটিকে মাটির নিচে পুঁতে রাখা হয়েছিল। এর ওয়েট ছিল প্রায় 1.8 টন। যদি তাদের খননের যন্ত্রপাতি ভুল করে রং জায়গায় হিট করত তাহলে সেকেন্ডের মধ্যেই বোমাটি বিস্ফোরণ ঘটত। অথরিটিরা খবর পাওয়া মাত্রই সেখানে উপস্থিত হয় আর ওই শহরের 50,000 জনগণকে ঘটনাস্থল থেকে অপসারণ করে। এরপর একটি বোম ডিসপোজাল স্কোয়াডকে আনা হয়। তারা বোমাটিকে উদ্ধার করে দূরের সমুদ্রের মাঝে নিয়ে গিয়ে বিস্ফোরণ করে দেয়। যদি বোমাটি শহরের মধ্যে ব্লাস্ট করত তাহলে এতটা রেডিয়াস জুড়ে বিস্ফোরণ ছড়িয়ে পড়ত। সেদিন ওয়ার্কারেরা খুবই লাকি ছিল, না হলে কয়েক সেকেন্ডের মধ্যেই হাজারো মানুষের প্রাণ চলে যেত। আশ্চর্যের ব্যাপার হলো প্রায় 80 বছর পরেও এখনো বোমাটি এক্সপ্লোড হওয়ার জন্য প্রস্তুত রয়েছে। ক্যাসকেড। ইউএসের ফিলাডেলফিয়াতে ওয়ার্কাররা যখন বিল্ডিং আর পার্কিং মেরামতের কাজ করছিল হঠাৎ তারা সেখানে কফিনের সন্ধান পায়। এই ঘটনার পর আর্কিওলজিস্ট টিম সেখানে উপস্থিত হয়ে খনন চালিয়ে যায় আর একটার পর একটা কফিন বেরিয়ে আসতে থাকে। এই কফিনগুলি প্রায় 300 বছর পুরাতন আর এর ভেতর মানুষের মৃতদেহ রয়েছে। আসলে এই জায়গাটি একটি কবরস্থান ছিল। 1920 সালে এক বিজনেসম্যান এই জায়গাটিকে ক্রয় করে বিজনেস করার পরিকল্পনা করে, কিন্তু যখন সে বিল্ডিং এর জন্য খননের কাজ চালু করে সে জানতে পারে এটা আসলে একটি কবরস্থান। কিন্তু ওই জায়গাটি যাতে হাতছাড়া না হয়ে যায় তাই সে কিছু প্রকাশ না করে গোপনে কবরস্থানের উপরেই অ্যাপার্টমেন্ট বানিয়ে ফেলে। মানে জনগণ অজান্তি এতদিন ধরে কবরস্থানের উপর কার পার্কিং করে চলেছে। পড বারিয়াল। প্রাচীন মিশরীয়রা মৃত ব্যক্তিদের দাফন করার জন্য ব্যক্তিকে প্রথমে মামিফাই করত, এরপর তাকে কফিনে রেখে কবরস্থ করত। কিন্তু কখনো কি এমন কোনো কঙ্কাল দেখেছেন যাদের প্রাচীন মিশরীয়রা মাটির পাত্রের ভিতর রেখে দাফন করে? আসলে প্রাচীন মিশরে এমন কিছু এলাকা ছিল যেখানে মৃত ব্যক্তিদের মাটির পাত্রের ভিতর রেখে দাফন করা হতো, আর এই সব পাত্রগুলিকে বেশিরভাগ পাহাড়ের গুহার ভিতর দাফন করা হতো। আর এই রীতিনীতিটি পালন করত সেই সময়কার গরিব নাগরিকরা। মামি বানিয়ে কফিনের ভিতর মৃত ব্যক্তিদের রেখে দাফন করার সামর্থ্য ছিল সেই যুগের অভিজাত শ্রেণী মানুষদের, আর পিরামিড বানিয়ে সেখানে জুয়েলারি রেখে দাফন করার সামর্থ্য ছিল সেই যুগের রাজাদের। বেশিরভাগ মাটির পাত্রে মৃতদেহগুলি ছিল নবজাত শিশুদের। বন্ধুরা, আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।